হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের যে 26শে জানুয়ারি কিছুদিন আগে যে আমাদের ভারতে পদ্ম পুরস্কার নমিনেট হলো বা পদ্ম পুরস্কার বিতরণ হলো, সেই পদ্ম পুরস্কার সম্পর্কে আমরা আজকে কিন্তু সব ডিটেলসে জানবো যে কারা কারা পদ্ম পুরস্কার পেলো, পদ্ম পুরস্কার কবে থেকে স্টার্ট হলো। ঠিক আছে, তো সেই সব সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে জানবো। চলো ক্লাস স্টার্ট করা যায় এবং আমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও। প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেন ঠিক বলবো না, আমরা প্রথম দেখো পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার যেটা 2024 সালে দেওয়া হয়েছে। এই পদ্ম পুরস্কার হচ্ছে ভারতের দ্বিতীয় সম্মান। ভারতের সবথেকে হাইয়েস্ট সম্মান হচ্ছে ভারতরত্ন, এবং ভারতরত্নের পরে কিন্তু আমাদের হচ্ছে কি এই পদ্ম পুরস্কার। তাহলে এই পদ্ম পুরস্কারের 3টে ভাগ তোমরা পাবে, পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তাহলে ভারতের সবচেয়ে উঁচু মানে সবথেকে হাইয়েস্ট লেভেলের যে পুরস্কার সেটা হচ্ছে ভারতরত্ন, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ। তো এই পদ্মবিভূষণ কিন্তু আমাদের স্টার্ট হয়েছিল দেওয়া হচ্ছে 1954 সালে 2রা ফেব্রুয়ারি থেকে কিন্তু ভারতে পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী ও পদ্মভূষণ দেওয়া স্টার্ট হয়েছিল। তাহলে পদ্ম পুরস্কার স্টার্ট হয়েছে 1954 সালে 2রা জানুয়ারি থেকে। এই পদ্ম পুরস্কার হচ্ছে ভারতের দ্বিতীয় মানে সর্বোচ্চ সম্মান। ভারতের সবথেকে সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন, তারপর হচ্ছে পদ্মবিভূষণ। এবছর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে টোটাল 5জনকে। এবছর কজনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে? টোটাল 5জনকে। তো পদ্মবিভূষণ যে 5জনকে দেওয়া আছে তাদের আমরা লিস্টে দেখে নিই। চলো দেখো, তোমরা পারলে কিন্তু এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাহলে এবারে যাদের যাদের পদ্মভূষণ দেওয়া হয়েছে তারা কে কে আমরা দেখে নিই। চলো, তারা দেখো, প্রথম হচ্ছে আমাদের বৈজয়ন্তীমালা বালি। ইনি হচ্ছে কি তামিলনাড়ুর বাসিন্দা। বৈজয়ন্তীমালা বালি ইনি হচ্ছে তামিলনাড়ুর বাসিন্দা। ইনি হচ্ছে কলা বিভাগে কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন। তারপরে হচ্ছে কনিদেলা চিরঞ্জীবী। ইনি হচ্ছে কলা ডিপার্টমেন্ট অর্থাৎ কলা বিভাগে তিনি কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন এবং ইনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এবং এম ভেঙ্কাইয়া নাইডু হচ্ছে আমাদের হচ্ছে কি পাবলিক অ্যাফেয়ার্স থেকে কিন্তু ইনি আমাদের পদ্মবিভূষণ পেয়েছেন। ইনিও কিন্তু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তারপরে হচ্ছে বিন্দেশ্বর পাঠক মরণোত্তর পদ্মবিভূষণ পেল। মরণোত্তর মানে মারা গিয়েছেন উনি, তারপরে দেয়া হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মরণোত্তর। ইনি সামাজিক কাজের জন্য পেয়েছেন, বিহারের বাসিন্দা। তাহলে এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, যেটা একটু আনকমন কোশ্চেন সেটাই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। যেহেতু মরণোত্তর দেওয়া হচ্ছে বিন্দেশ্বর পাঠককে, তাহলে বিন্দেশ্বর পাঠক কিন্তু ইম্পর্টেন্ট পড়ি এক্সামের জন্য। তাহলে বিন্দেশ্বর পাঠক হচ্ছে কিন্তু মরণোত্তর পদ্মবিভূষণ প্রাইজ দেওয়া হচ্ছে, তিনি কিন্তু বিহারের বাসিন্দা। তারপরটা তোমরা দেখতে পারো, দেখো তারপরটা হচ্ছে কিন্তু পদ্মা সুব্রাম। ইনি কিন্তু কলা বিভাগে, ইনি বাসিন্দাও তামিলনাড়ু। তাই তামিলনাড়ু থেকে এবারে 2জন এবং অন্ধ্রপ্রদেশ থেকে 2জন, মোট 4জন এবং বিহার থেকে 1জন, 5জন কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিন্দেশ্বর পাঠক। কেন ইনি হচ্ছে মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন, ওই জন্য এটা ইম্পর্টেন্ট। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের কিন্তু খুবই সাহায্য হবে এক্সামের জন্য, কিন্তু খুবই হেল্প হবে। ঠিক আছে, তোমরা পুরোটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো, তারপরে পদ্মবিভূষণের পরে পদ্মভূষণ হচ্ছে কিন্তু ভারতের দ্বিতীয় ও তৃতীয় ভারতের সবচেয়ে উচ্চ সম্মান প্রাইজ হচ্ছে কি আমি বললাম ভারতরত্ন। এই ভারতরত্নের পরে কিন্তু ভারতের দ্বিতীয় উচ্চ সম্পন্ন যে সম্মান, ভারতের প্রথম হচ্ছে ভারতরত্ন, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয় নম্বর হচ্ছে কিন্তু আমাদের পদ্মভূষণ। বিভূষণের পরে ভূষণ, তাহলে ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান হচ্ছে কি পদ্মভূষণ। এই পদ্মভূষণ কিন্তু ওই একই সালে, অর্থাৎ পদ্মবিভূষণ যে সালে হয়েছে 1954 2রা ফেব্রুয়ারি থেকে কিন্তু দেওয়া স্টার্ট হয়েছে। 1954 2রা ফেব্রুয়ারি থেকে দেওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো চলো, আমাদের টোটাল 5জন পদ্মবিভূষণ এবং 17জন পদ্মভূষণ পেয়েছেন। তো 17জন পদ্মভূষণের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে নিই। তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের নিয়ে নোট করে নিতে পারো। প্রথম দেখো এম ফাতেমা বিবি, মরণোত্তর, অর্থাৎ ইনি মারা গিয়েছেন, তারপরে এনাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে। ওই জন্য এম ফাতেমা বিবি হচ্ছে কি মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে, যিনি হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স কেরালার বাসিন্দা। কোথাকার বাসিন্দা? কেরালার বাসিন্দা। আচ্ছা, এম ফাতেমা বিবি থেকে একটা কোশ্চেন পড়ে আমাদের, ইনি হচ্ছে কিন্তু আমাদের ভারতের প্রথম মহিলা বিচারপতি।
যদি কোশ্চেন পড়ে ভারতের প্রথম মহিলা কোনো বিচারপতির নাম বলো, তাহলে হয়ে যাবে কিন্তু এম ফাতেমা বিবি। ঠিক আছে, ইনি এম ফাতেমা বিবি, যিনি মরণোত্তর কী পেলেন, পদ্মভূষণ পেলেন। ঠিক আছে, তারপরে দেখো আমরা বেশিরভাগ যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেগুলো আছে সেগুলো জেনে নেব। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কে পাচ্ছেন পদ্মভূষণ? মিঠুন চক্রবর্তী। ইনি কলা, অর্থাৎ যে আমাদের কলা ভাগে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু পদ্মভূষণ প্রাইজ পেয়েছেন। তারপর দেখো আমাদের হচ্ছে কি সত্যব্রত মুখার্জি, ইনি হচ্ছে মরণোত্তর কিন্তু পদ্মভূষণ প্রাইজ দেওয়া হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ বাসিন্দা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিঠুন চক্রবর্তী কলা বিভাগ পশ্চিমবঙ্গ থেকে এবং সত্যব্রত মুখার্জি পাবলিক অ্যাফেয়ার্স, এ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো, তারপরে আমাদের হচ্ছে উষা উত্তাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উষা উত্তাপ, ইনিও পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইনি কিন্তু কলা বিভাগ, যে উষা উত্তাপ আমাদের যে গায়িকা, সেই উষা উত্তাপ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনিও কিন্তু আমাদের কলা বিভাগে কি হয়েছে না পদ্মবিভূষণ পেয়েছেন। তো তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কজন পেয়েছেন? 3 জন। একজন হচ্ছে উষা উত্তাপ, তারপরে সত্যব্রত মুখার্জি এবং মিঠুন চক্রবর্তী। এই 3 জন কী পেল না হচ্ছে পদ্মভূষণ। তারপরে দেখো পদ্মভূষণের পরে আমাদের পদ্মশ্রী। পদ্ম প্রাইজকে 3টে ভাগে ভাগ করা হয়: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মশ্রী হচ্ছে চতুর্থ, আমাদের সবথেকে হায়েস্ট সম্মান হচ্ছে ভারতরত্ন, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয় হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। এটাও একই সালে দেওয়া স্টার্ট হয়, 1954 সালে 2রা জানুয়ারি থেকে। আচ্ছা, এবছর 110 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া আছে। কতজনকে? 110 জনকে। তাহলে প্রথম দেখো 5 জনকে দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ। ঠিক আছে, তারপরে 5 জনের পরে 17 জনকে দেওয়া হয়েছে আমাদের হচ্ছে পদ্মভূষণ এবং 110 জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। তাহলে পদ্মশ্রী পুরস্কার থেকে কিছু ইম্পর্টেন্ট নাম আমরা জেনে নিই। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, যেমন দেখো আমাদের বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ এটা বিদেশি, তাহলে রেজওয়ানা চৌধুরী বন্যা, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশি যিনি বিদেশি, ইনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কলা বিভাগে। তাহলে এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। তারপর কলা বিভাগে হচ্ছে কি না রেজওয়ানা চৌধুরী বন্যা, ইনি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পদ্মশ্রী পেয়েছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে গীতা রায় বর্মন, ইনিও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমাদের কি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তারপরে দেখে নেবো আমরা হচ্ছে তারপরে দেখো, তারপরে বলেছেন কিন্তু তাকদিরা বেগম, ইনিও কলা বিভাগে পেয়েছেন হচ্ছে আর্ট, কি না পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তাহলে পদ্মশ্রী পুরস্কার পশ্চিমবঙ্গ থেকে 3 জন পেলাম আপাতত। তারপরে দেখো নারায়ণ চক্রবর্তী, ইনি বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে, নারায়ণ চক্রবর্তী। তারপরে দেখবো জ্যোৎস্না চিনাপ্পা, ইনি ক্রীড়া অর্থাৎ খেলার সাথে যুক্ত থেকে প্রতি বছর কোশ্চেন পড়ে, ওই জন্য খেলার সাথে যুক্তগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট করে আমি মার্ক করে দিয়েছি। তাই জ্যোৎস্না চিনাপ্পা, ইনিও কিন্তু আমাদের হচ্ছে কি না খেলার সাথে যুক্ত, তামিলনাড়ুর বাসিন্দা। তারপরে দেখো উদয় বিশ্বনাথ দেশপান্ডে, ইনিও ক্রীড়ার সাথে যুক্ত, মহারাষ্ট্রের বাসিন্দা। তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে উত্তরপ্রদেশের গৌরব খান্না, ইনিও কিন্তু খেলার সাথে যুক্ত, উত্তরপ্রদেশের। তারপরে আমাদের আছে দেখো ঝাড়খণ্ডের ক্রীড়া পূর্ণিমা মাহাতো, ঝাড়খণ্ড থেকেও কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুখু মাঝি, আমাদের পশ্চিমবঙ্গের দুখু মাঝি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবারে দুখু মাঝি। এই দুখু মাঝি তোমরা গান শুনে থাকবে, বড় লোকের বেটি লো। তো এই দুখু মাঝি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমাদেরকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়া বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টোটাল 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ এবং 110 জন হচ্ছে কি আমাদের হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন। যেমন সনাতন রুদ্রপাল, পশ্চিমবঙ্গ থেকে সনাতন রুদ্রপাল, ইনি কিন্তু কলা বিভাগে পশ্চিমবঙ্গ থেকে কী পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন। ঠিক আছে, তো তোমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পশ্চিমবঙ্গ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, এবং যেগুলো ক্রিয়া অর্থাৎ খেলার সাথে যুক্ত সেগুলো দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু সেগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেগুলোকে নোট বানিয়ে নিও। তাহলে আমাদের ইম্পর্টেন্ট কী হলো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে সনাতন রুদ্রপাল পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন
পদ্মশ্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন। দুখু মাঝি পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে নারায়ণ চক্রবর্তী, ইনিও পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। তারপরে তাদেরিকা বেগম, ইনিও পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। গীতা রায় বর্মন, ইনিও পেয়েছেন। আর আমাদের বিদেশি বাংলাদেশি হচ্ছে রেজওয়ানা চৌধুরী, উনিও পদ্মশ্রী পেয়েছেন, ঠিক আছে। এবার পদ্মশ্রী পরে থেকে এবার পদ্মভূষণ হচ্ছে আমাদের গায়িকা ঊষা উত্থাপ পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন। এবং সত্যবতী মুখার্জি মরণোত্তর, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, ঊষা উত্থাপ পদ্মভূষণ, সত্যব্রত মুখার্জি মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন। এবং মিঠুন চক্রবর্তী হচ্ছে পদ্মভূষণ পেয়েছেন। আর এবারে হচ্ছে কি, এবারে কিন্তু আমাদের এম ফাতিমা বিবি, ইনিও কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, যিনি আমাদের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ভারতবর্ষের, কেরালার বাসিন্দা। এবারে 17 জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে এবং পদ্মবিভূষণ দেওয়া হয়েছে কিন্তু 5 জনকে। কে? বৈজয়ন্তী মালা বালি তামিলনাড়ু থেকে, তারপরে কনিদেলা চিরঞ্জীবী কলা অন্ধ্রপ্রদেশ, এম ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ, বিন্দেশ্বর পাঠক মরণোত্তর বিহার এবং পদ্ম সুব্রহ্মণ্যম তামিলনাড়ু। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এম ভেঙ্কাইয়া, আমাদের হচ্ছে বিন্দেশ্বর পাঠক, যেহেতু ইনি মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন। তো এই ছিল তোমাদের পদ্মবিভূষণ সম্বন্ধে আজকে একটি ছোট্ট ক্লাস। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।